এবং তুমি সুনাডের এজ এ বডিগার্ড হিসেবে সবার সামনে থাকবো। সকলে ধীরে ধীরে মিটিং রুমে একত্রিত হচ্ছিল। সাসকে উচিয়া আশপাশটা ভালো মতো দেখে। আশপাশটা দেখে সাসকে উচিয়ার মনে পড়ে যায় যে এটাই সেই জায়গা যেখানে সে ভবিষ্যতে আকাতসুকি হয়ে অ্যাটাক করেছিল। কিন্তু এইবার সাসকে উচিয়া কোনোহা ভিলেজের তরফ থেকে আসছে এবং নারুটোর কাছে ওই জায়গাটা মোটামুটি ভালোই পরিচিত ছিল, কারণ নারুটো নিজেই স্বয়ং ভবিষ্যতের 7th হোকাগে ছিল। নারুটো যখন হোকাগে ছিল তখন সে নিজেও বহুতবার এই জায়গাটিতে সবার সাথে মিটিং করেছিল। কিছুক্ষণ পরে রেগিস্তানের মনস্টার গারাও এখানে চলে আসে এবং সে নারুটোকে দেখার সঙ্গে সঙ্গে সবকিছু ভুলে এগিয়ে যায় এবং বন্ধুত্বের প্রমাণ দিয়ে নারুটোকে জড়িয়ে ধরে। নারুটো উজুমাকিও তার এরকম বিহেভিয়ার একসেপ্ট করে। ধীরে ধীরে প্রত্যেকটা ভিলেজের কাজে কাগে এবং কাগে সহ কিলার বিও এখানে চলে আসে। মিসুকাগেও চলে আসে। আর এভাবেই দেখতে দেখতে 5 গ্রেট নেশন আবারও একত্রিত হয়ে যায়। অনুকি কিলার বির দিকে তাকিয়ে বলে যে ও আচ্ছা তুমি তাহলে এখন 5th রাইকাগে। আচ্ছা ভালোই। কিলার বি বলে যে আমার ভাই রিটায়ার্ড হয়ে গেছে। অনুকি ওইখানে বলে ওঠে যে তোমরা তো হিডেন ভিলেজ থেকে হিনাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলে ভ্যাকুগানের লোভে। কিলার বি বলে যে হ্যাঁ ঠিক এই জন্য আমার ভাই অনেক বেশি লজ্জিত হয়ে রিটায়ারমেন্ট নিয়ে নেয় এবং সকল রকমের দায়িত্ব আমার হাতে তুলে দেয়। আমরা ওই ঘটে যাওয়া ঘটনাকে মনে না করে ভুলে যেতে চাই। কিলার বি এখানে সবকিছু ক্লিয়ার করে বলে যে আমি এখনো পার্মানেন্ট ভাবে রাইকাগে হই নাই, আমি শুধু অস্থায়ী সময়ের জন্য ভিলেজের রাইকাগের দায়িত্ব পালন করার জন্য আসছি। 5 গ্রেট নেশনাল লিডার নিজেদের জায়গায় সুন্দর মতো বসে পড়ে। সুনাডা এখানে বলে যে আপনারা নিজেদের মতো চিল্লাই না করে ইম্পর্টেন্ট কথায় মনোযোগ দিন। সুনাডা বলে যে এই মিটিং এ শুধুমাত্র একটাই উদ্দেশ্য, শিনোবি ওয়ার্ল্ডের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং বড় শত্রু, যেটা আমাদের মেইন প্রবলেম। আপনারা অলরেডি প্রত্যেকটা ভিলেজার্সরা দেখেছেন যে মুন থেকে আমাদের উপর অ্যাটাক হয়েছিল। আসল ঘটনাটা হলো মুন থেকে এই অ্যাটাকটা উচুচুকি প্ল্যান করেছিল আমাদেরকে একদমই শেষ করে ফেলার জন্য। এই কথাটা শুনে 5 গ্রেট নেশনের প্রত্যেকটা লিডার একদমই সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে যায়। সবাই এখানে বলে যে হ্যাঁ আমরা জানি, আমরা দেখেছি অ্যাটাকটা এতটাই বড় ছিল যে লাইক এ গড। তেরোমি এখানে বলে ওঠে যে ওকে ঠিক আছে মানলাম সবকিছু, কিন্তু তোমরা আগে থেকে সবকিছু কিভাবে জানো? তখনই নারুটো উঠে দাঁড়ায় এবং বলে যে এই কথাটা না হয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। নারুটো এখানে ঠিক অনকির স্টাইলে সবাইকে বুঝাইতে শুরু করে। সে বলতে শুরু করে শিনোবি ওয়ার্ল্ডের ভিতরে থাকা আসল রহস্য সমূহ। নারুটো এখানে বলতে শুরু করে যে শিনোবি ওয়ার্ল্ডের শুরুটা তো করেছিল আসলে ওচুচুকি ক্ল্যান, সেই লোক যারা কিনা একসময় হাগুরোমো ওচুচুকিকেও চ্যালেঞ্জ করেছিল। নারুটো এখানে হামুরা ওচুচুকি, হাগুরোমো ওচুচুকি, কাগুয়া ওচুচুকি সকলের ব্যাপারে সবাইকে খুলে বলে। এরকম নাম নারুটোর মুখে শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। সবাই বলতে শুরু করে যে এর মানে কি আমাদের এনিমি কোনো মানুষ না, একটা বহিরাগত মনস্টার? তোমার কথা মতো তারা সেজ অফ 6 পাথের থেকে অনেক বেশি ক্ষমতাশীল, তাই তো? উপস্থিত থাকা কিলার বি এবং গারে নারুটোর মেমোরিজ আগেই দেখে ফেলছিল, যার কারণে তারা কোনো সন্দেহ করে না। কিন্তু ওনোকি এবং মেইতেরামের এগুলোর কথা বিশ্বাস হচ্ছিল না একদমই। তখনই একজন ভ্যাকুগান অ্যাক্টিভেট করে নারুটোর ভিতরে দেখার চেষ্টা করে। সে একদমই অবাক হয়ে যায় যে নারুটোকে বাহির থেকে শান্ত লাগলো, তার ভিতরে ছিল লিমিটলেস পাওয়ার। ভিতর থেকে নাইনটেলস বলে ওঠে যে কি দেখো। সে এতটাই ভয় পেয়ে যায় যে একদমই বসে পড়ে। সে এতটাই ভয় পেয়ে যায় যে মনে হচ্ছিল নারুটো তাকে অ্যাটাক করে ফেলছে, যার কারণে সে ওয়েপেন্স বের করে ফেলে। সঙ্গে সঙ্গে সাসকে উচিয়াও নিজের রেনেগানটা ফ্লেক্স করে দেয় সবার সামনে। রেনেগানের অস্বাভাবিক ক্ষমতা দেখে সবারই বিচিয়ে এখানে একদমই কান্দে। তখন নারুটো সবাইকে রিল্যাক্স করিয়ে বলে যে আপনারা ভয় পাইতেছেন কেন, আমরা তো আপনাকে মারার জন্য ডাকি নাই। হিডেন ডিপ ভিলেজ চাই পুরো শিনোবি ওয়ার্ল্ডকে একত্রিত করে ওচুচুকিদের হাত থেকে আর্থকে বাঁচানো। নারুটো যেখানে এখন মোটেও একটি ভোলা ভালা বাচ্চা ছিল না, সে অনেক কিছু স্যাক্রিফাইসের পরে অতীত ভবিষ্যৎ দেখে আসছে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকানোর সাহস নারুটোর হয়ে গিয়েছিল। তখনই গারা উঠে দাঁড়ায় এবং বলে যে মিত্র, আমি এবং আমার সম্পূর্ণ ক্ষমতা তোমার সাথে আছে, কেউ থাক বা না থাক আমি আছি। কিলার বিও মাথা নামিয়ে বলে যে এই টিল বিস্টের ক্ষমতা এবং আমার ভিলেজের সম্পূর্ণ শক্তি তোমার সাথে আছে। অনকির কিছু বলতে পারতাছিল, কারণ সে তার নাইটম্যার মাদারা উচিয়াকে চোখের সামনে দেখছে এবং শুধু তাই না, তারা তার ভিলেজের সাহায্য করেছিল। উরুমি বলে যে আমি তো আমার ভিলেজের স্বয়ং ইতাচি উচিয়াকে দেখেছিলাম। অনকি বলে যে আমি তোমাদের সাথে আছি, শুধুমাত্র মাদারা উচিয়ার সামনে যাইতে পারবো না। তেরোমিও বলে যে আমি আমার ভিলেজকে নিয়ে কোনহার সঙ্গে একমত পোষণ করছি। অনকি বলে যে আরে বাহ নারুটো, তোমার মধ্যে আসলে অনেক স্পেশাল কিছু আছে। নারুটো তুমি শুধু মাদারা উচিয়াকে বলে দিও যে আমাকে যেন কিছু না বলে। নারুটো বলে যে আরে চিন্তা করিয়েন না, মাদারা স্যার আপনাদেরকে কিছুই বলবে না, আপনাদের অনেক শুকরিয়া সাথে থাকার জন্য। তখনই মিটিং এর অর্গানাইজার মিফু সামনে আসে। সে বলে যে আমি তো ভাবতেও পারিনি 5 গ্রেট নেশন আবারও একত্রিত হইতে পারে। এখন সময় এসে গেছে আমরা সবাই একত্রিত হয়ে এনিমিজদের সামনে রুখে দাঁড়ানো। সবাই বলে যে ওকে ঠিক আছে মানলাম সবকিছু, কিন্তু এখন আমাদের কমান্ডার কি হবে? এখানে প্রত্যেকের চোখ হিডেন ভিলেজের হোকাগে লেডি সুনাডের কাছে যেয়ে আটকে যায়। যখন কথা ওঠে লিডারশিপের, তখন লেডি সুনাডে একদমই পারফেক্ট কমান্ডার, যেমন বড় তেমনই ক্ষমতাশীল বুদ্ধিমত্তা। সুনাডা বলে যে হ্যাঁ আমারই বড় এবং আমি বড়, মেনে নিলাম আমি তোমাদের কথা। আমাদের এখন থেকে একটাই শত্রু যাদের আমার ধ্বংস করতে হবে, ওচুচুকি ক্ল্যান, যারা শিনোবি ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলতে চায়। আমরা তাদের ধ্বংস করে ফেলবো। লেডি সুনাডের জিনিস এবং চেতনা দেখে পুরো অ্যালায়েন্স শিনোবি ফোর্স উত্তেজিত হয়ে যায়। সুনাডা বলে যে একটা টিম যাবে এবং অনেক বেশি স্ট্রং প্রোটেক্টিভ ব্যারিয়ার বানাবে, আরেকটা টিম ওচুচুকিদের প্রত্যেকটা মুভমেন্টে নজর রাখবে এবং ইনফর্ম করবে। মিটিং শেষ হতে প্রত্যেকটা লিডার এখানে নিজেদের ভিলেজে চলে যায়। অন্যদিকে নারুটো এবং সাসকে ওরোচিমারোর বেসমেন্টে চলে যায় সঙ্গে সঙ্গে। এখন সময় হলো ইশিকির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বদলা নেওয়া। এই মুহূর্তে নারুটো এবং সাসকের প্রধান লক্ষ্য ছিল ওচুচুকি ইশিকির লোকেশন খুঁজে বের করা। নারুটো কিছু এমন জায়গা গেস করে যেখানে ইশিকি ওচুচুকি থাকার সম্ভাবনা আছে। নারুটো বলে যে তোমরা প্রত্যেকে ছড়িয়ে ছিড়িয়ে যাও, আমাদেরকে যে কোনো মূল্যে ইশিকি ওচুচুকিকে খুঁজে বের করতেই হবে। ইশিকি ছিল একটি গুহায় যেখানে সে টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। বাকি সবাইকে এমন জায়গায় পাঠায় যেখানে নারুটো গেস করেছিল যে এখানে ইশিকি থাকতে পারে। সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সবার হাতে নারুটো একটি করে ফ্লাইং থান্ডার গড কুনাই ধরিয়ে দেয় এবং এটাও বলে দেয় যে ইশিকির দেখা পেলে ডিরেক্ট ফাইটে না যেয়ে কুনাইয়ের মাধ্যমে সবাইকে সিগন্যাল জানিয়ে দিবে। সবাই নিজেদের মতো একটি করে কুনাই নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই মাদারা বলে ওঠে আমার বাচ্চাদের খেলনার কোনো দরকার নেই। নারুটো বলে যে ওকে ঠিক আছে স্যার, যেমনটা আপনি চাইবেন, শুধুমাত্র একটু সাবধানে থাকবেন। এখানে প্রত্যেকই নারুটোর কথা মতো আলাদা আলাদা জায়গায় খুঁজতে বেরিয়ে পড়ে। মাদারা নিজের রেনেগানের মাধ্যমে একটি পোর্টাল খুলে একটি জায়গায় টেলিপোর্ট করে। সে ডিরেক্ট ওইখানে চলে যায় যেখানে ইশিকি ওচুচুকি টেন্ডিল বিস্টকে ছোট করে আটকে রেখেছিল। মাদারা এই জায়গাটায় নিজেই গেস করে গিয়েছিল এবং সে বলতে শুরু করে যে নারুটো তুমি যতই জন্ম নিয়ে নাও আমার সামনে তো একটি বাচ্চাই থাকবা। মাদারা উচিয়া জানতো যে ইশিকি ওচুচুকিকে বের করার একমাত্র উপায় হলো তার দুর্বল জায়গায়
আঘাত করা, সবথেকে দামি জিনিসে আঘাত করা, যেটাকে সে অ্যাকচুয়ালি বাঁচাতে চায়। তাহলে সে নিজেই সামনে চলে আসবে। মাদার উচিয়া টেন্ডেল বিস্টের সামনে যায় এবং তার শরীর থেকে একটা একটা করে ব্ল্যাক ডটস বেরি করতে থাকে। শুরুতে টেন্ডেল বিস্ট অনেক বেশি চিল্লাপাল্লা করলো, যখন সে বুঝতে পারে যে তাকে বাঁচানো হচ্ছে তখন সে চুপ হয়ে যায়। এতক্ষণে ইশিকা উচুচুকি সেন্স করে ফেলছিল যে কিছু একটা গড়বড় হচ্ছে। সে আর কোনো দেরি না করে ডিরেক্টলি স্পেস পোর্টাল খুলে ওইখানে চলে যায়। ইশিকা ওইখানে যে এরকম অবস্থা দেখে সে বলে যে তুচ্ছ প্রাণী, তুই কি জানিস তুই কোথায় চলে আসছিস? মাদার উপর দিকে তাকিয়ে বলে যে ও আচ্ছা, তুই সেই নমুনা যাকে নারুটো ভয় পায়। তোকে দেখে মনে হচ্ছে পুরো সময়টাই বৃথা। এটা বলতে মাদার উচিয়ার উপর অনেকগুলো ব্ল্যাক রডস অ্যাটাক হয়ে যায়, বাট একটা সিঙ্গেল ব্ল্যাক রডস মাদার উচিয়ার গায়ে হিট করতে পারে না। তখন ইশিকা উচুচুকি নিচের সুকুনা হিকুনা জুৎসুর মাধ্যমে নিজেকে ছোট করে ফেলে। চোখের পলকে ইশিকি মাদারের পিছনে চলে যায় এবং তাকে একটি পাওয়ারফুল কিক করে দেয়। মাদারের চারপাশে ছিল লেম্বো ক্লোন, যার কারণে একটা অ্যাটাকও মাদারের গায়ে হিট হচ্ছিল না। মাদারা বলে যে তুই এই বাচ্চাদের খেলা বন্ধ করবি, না হলে কিন্তু আমি রেগে যাব। সঙ্গে সঙ্গে মাদারা উচিয়া সেজার স্ট্রং ফায়ার রিলিজ দিয়ে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটা যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে, কিন্তু ইশিকা উচুচুকি আবারও নিজের সাইজ ছোট করে ফেলে। দেন ইশিকা উচুচুকি নিজের দুই জুৎসু অ্যাক্টিভেট করে মাদারের প্রত্যেকটা ল্যাম্বো ক্লোন দেখে ফেলে। ইশিকি মাদারা উচিয়ার স্ট্র্যাটেজি বুঝে ফেললো। মাদারা উচিয়া ইশিকা উচুচুকিকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। তখনই মাদারা উচিয়া নিজের ইন্দ্রত্ব 3 হেডেড ট্রু সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। হঠাৎ ইশিকা অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ উপর থেকে লাইটিং স্পিডে কিছু একটা তার দিকে আসতেছিল। উপর থেকে একটি জায়ান্ট বিশাল উল্কাপিণ্ড নিচের দিকে নামতেছিল। এটা এতটাই বড় ছিল যখন ফিউচারে মাদারা উচিয়া 4 দিয়ে নিনজা ওয়ারে উল্কাপিণ্ড সমন করেছিল। এইখানে মাদারা উচিয়া এবং ইশিকা উচুচুকি দুইজনই বিপদে পড়ে যায়। তাদের দুইজনের কাছে বাঁচার জন্য স্পেস পোর্টাল ছিল, কিন্তু মাদারা বুঝে গেছিল যে এই ব্যাককল ইশিকা এটাকে আটকানোর চেষ্টা করবে। আর ঠিক তেমনটাই হয়। ইশিকা একটি জাম্প করে এবং নিজের দুই জুৎসুর মাধ্যমে সেই উল্কাপিণ্ডকে ছোট করার চেষ্টা করে, আর সে সেটাকে ছোট করেও ফেলে। আর এটা দেখে মাদারা উচিয়া বুঝে ফেলে যে ইশিকা উচুচুকির পাওয়ার লেভেল ঠিক কতটা হইতে পারে। মাদারা উচিয়া এতক্ষণে বুঝে গেছিল যে ইশিকা উচুচুকির পাওয়ার এবং স্ট্যামিনা একদমই ইনসেন। এতক্ষণে মাদারা উচিয়া লেম্বো ক্লোনের সময়ও শেষ হয়ে গেছিল, যেগুলো সব তার শরীরে ঢুকে পড়ে। ইশিকা মাদারা উচিয়ার দিকে তাকিয়ে বলে যে ও আচ্ছা, তোর ক্লোনগুলো টাইম লিমিটেড ছিল, আচ্ছা ভালোই। ইশিকা এখানে স্মাইল করে এবং সে এতক্ষণে বুঝতে পারছিল যে মাদারা উচিয়ার লেম্বো ক্লোনগুলো টাইম লিমিটেড ছিল। ইশিকা এই সুযোগের ফায়দা উঠিয়ে লাগাতার অ্যাটাক করা শুরু করে দেয় মাদারা উচিয়ার উপর। মাদারা উচিয়া সেজ মোড অ্যাক্টিভেট করে এত বেশি পাওয়ারফুল একটি পাঞ্চ করে যে আশপাশে শক ওয়েভে সবকিছু কেঁপে ওঠে। দুইজন একে অপরকে ভালো ফাইট দিচ্ছিল, তখন ইশিকা উচুচুকি নিজের ভ্যাকুয়াম গান অ্যাক্টিভেট করে ফেলে এবং ব্ল্যাক রডস দিয়ে অ্যাটাক করে দেয় এবং এবার মাদারা উচিয়ার শরীরে এটা প্রত্যেকটাই হিট করে ফেলে। ইশিকা উচুচুকি মাদারা উচিয়াকে আবারও একটি কিক করে দেয়, যেটাতে মাদারা উচিয়ার মুখ দিয়ে ব্লিডিং হয়। মাদারা উঠে দাঁড়াবে তার আগে ইশিকা উচুচুকি আবারও তার সামনে টেলিপোর্ট হয়ে যায়। ইশিকা উচুচুকি উপরে উড়ে ওঠে এবং মাদারা উচিয়াকে এমন জোরে একটি হিট করে যে মাদারা উচিয়া মাটির নিচে ঢুকে যায়। ইশিকা উচুচুকি আবারও উপরে ওঠে এবং জুৎসু পারফর্ম করে একটি কিউব সমন করে, যেটা মাদারা উচিয়ার উপর অ্যাটাক করে দেয়। এতক্ষণে ইশিকা উচুচুকি ধরে নিয়েছিল মাদারা উচিয়া শেষ এবং সে বলে যে মাদারা উচিয়া অনেক ভালো একটি ফাইটার ছিল। দেন ইশিকা তার টেন্ডেল বিস্টের দিকে যাইতে থাকে, তখন ব্ল্যাক কিউবটা উপর দিকে উড়ে ওঠে। দেন মাদারা উচিয়া ওইখান থেকে বেরিয়ে আসতেছিল এবং মাদারা উচিয়াকে এই পর্যায়ে একদমই পাগল মনস্টারের মতো লাগতেছিল। মাদারা উচিয়া লিটারেলি এখানে এতটাই উত্তেজিত হয়ে গেছিল সে পাগলের মতো হাসতে শুরু করে। ইশিকা উচুচুকি এখানে একদমই অবাক যে লিটারেলি কোনো একটি শিনোবি তার ব্ল্যাক কিউবসকে একদমই সরিয়ে ফেলছে। হোল্ড অন প্লিজ, এই ভিডিওটা দিতে মোটামুটি অনেক লেট হয়েছে, যার জন্য এক্সট্রিমলি সরি। আমাদের আজকের লেজেন্ডের হোয়াট ইফ 7 এর স্টোরি লাইন ঠিক এতটুকুই। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে এবং কোথায় আমার কিরকম চেঞ্জ নিয়ে আসতে হবে এটা জানাই দিবা। অবশ্যই যেহেতু ভিডিওটা ভালো হয়েছে এই জন্য নেক্সট পার্টের জন্য কমেন্টস করতেই পারো। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই।